মাইকের মাধ্যম দিয়ে বলেছিলাম 23 এবং 24 নম্বর ওয়ার্ডের যারা সাফাই কর্মচারী আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা আইএসএর দিকে নিয়ে এখানে বিক্ষোভে বসেছি। আমরা আমাদের পেটের অধিকারের জন্য আমরা এখানে বসেছি। ন্যায্য না অন্যায্য এই প্রশ্নের সামনে রেখে টিএমসি কর্তৃপক্ষের সামনে আমরা আজকে গণঅবস্থানে সামিল হয়েছি। সাফাই কর্মীদের তৃতীয় দিনের আন্দোলন আরো অনেকটা ধারালো হয়ে উঠল। গত পরশু সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সাফাই পরিষেবাকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়ে তারা বেতন বৈষম্য দূর করার দাবিতে আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, জেলার 2টি মহকুমার 2টি পুর নিগমের সাফাই কর্মীদের দৈনিক মজুরির অঙ্ক দুরকম। আসানসোল পুর নিগমের সাফাই কর্মীরা যেখানে দৈনিক মজুরি পান 347 টাকা, সেখানে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা পান মাত্র 202 টাকা। পাশাপাশি 2টি পুরসভা, 2টি তৃণমূল কংগ্রেস পরিচালিত পুর নিগম হওয়া সত্ত্বেও দুরকম মজুরি কেন, এই প্রশ্ন তুলে সোমবার থেকে দুর্গাপুর নগর নিগমের সামনে সত্যাগ্রহ আন্দোলন ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন সাফাই কর্মীরা। বুধবার আন্দোলনরত সাফাই কর্মীরা দুর্গাপুর নগর নিগমের মূল প্রবেশদ্বারের সামনে বসে তাদের ধর্ণা কর্মসূচি চালাতে থাকেন। আন্দোলনকারীদের মধ্যে সরস্বতী বাগদি নামে এক মহিলা অভিযোগ করে বলেন, তাদের আন্দোলন বন্ধ করার জন্য নগর নিগমের প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য রাখি তিওয়ারি নানাভাবে হুমকি দিচ্ছেন। পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেওয়া হচ্ছে। সরস্বতী দেবী এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বলেই তাকে টার্গেট করা হয়েছে দাবি করেন মধ্যবয়স্কা ওই মহিলা। আন্দোলনকারীদের পাশে নৈতিক সমর্থন জানিয়ে জেলা আইনটিটিউসির সভাপতি সুভাষ সাহা এদিনও অভিযোগ করে বলেন, অবিলম্বে সাফাই কর্মীদের মজুরির বিষয়ে সমতা ফেরাতে হবে, স্তব্ধ করে দেওয়া হবে শহরেরই সাফাই ব্যবস্থাকে। অন্যদিকে সাফাই কর্মীদের আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছেন বিজেপি নেতা ও প্রাক্তন তৃণমূল পুরপিতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে 5 জন প্রশাসক মণ্ডলীর সদস্য নগর নিগম চালাচ্ছেন তাদের অপদার্থ বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এরপর আর আমাদের কী বা বলার থাকতে পারে। অবিলম্বে সাফাই কর্মীদের বেতন বৈষম্য দূর করে সমতা ফেরাতে হবে বলে দাবি করেন চন্দ্রশেখর বাবু। সাফাই কর্মীদের তৃতীয় দিনের এই বিক্ষোভের বিষয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, আসানসোল নগর নিগমে 2টি শিফটে কাজ করিয়ে দেওয়া হয় 347 টাকা, আর দুর্গাপুর পুর নিগমের সাফাই কর্মীরা একটি শিফটে কাজ করে পান 202 টাকা। মজুরির এই অঙ্কটি রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম স্বয়ং নির্ধারণ করেছেন। সারা রাজ্যই 202 টাকা মজুরি দেওয়া হয় সাফাই কর্মীদের। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পেছন থেকে উস্কানি দিয়ে সাফাই কর্মীদের এভাবে বিক্ষোভ আন্দোলনে মদত দেওয়ানো হচ্ছে। নাম্বার 19 নম্বরের কর্মী সরস্বতী বাগদি, তরুণ দাস 2 নম্বর বড় বলছে পুলিশ দিয়ে তোমাকে তুলাবো। আমার নাম সরস্বতী বাগদি, রাখি তিওয়ারি হুমকি দিচ্ছে, বলছে বাড়িতে গিয়ে তোমাকে তুলাবো। আমাদের 6000 টাকায় পেট ভরে না। আমরা দীর্ঘদিন আন্দোলন করে আসছি। আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা করোনার সময় কোনো দিদি দাদারা আমাদেরকে 5 টাকা দিয়ে উপকার করে নাই, পুলিশ দাদারা দিয়েছিল, আমরা পেট ভরেছি। আন্দোলন করতে গেলেই বলছে পুলিশ ঢুকাবো। আমাদের রাখি তিওয়ারি আর তরুণ দাস 2 নম্বর বড় চেয়ারম্যান, না পার্টি নয়, এসআই বলছে তুলে করাবো তোমাকে রাত্রে ঘরে যে। বারবার আমাকে হুমকি দিচ্ছে, আর নেতারা সব যে হুমকি দিচ্ছে, বলছে তোমাকে তুলে করাবো, তুমি বেশি নেতৃত্ব দাও। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন যে নবান্নে বসে বলেছেন কিছুদিন আগে যে যারা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার চালাচ্ছেন তারা সকলে অপদার্থ। আজকে প্রমাণ করে দিচ্ছে যে তারা সত্যিকারই অপদার্থ। মাননীয় যেটা বলেছেন সেটা বাস্তব। আজকে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে দেখেছি দুর্গাপুরে একটা টোল প্লাজা আছে, সেখানে নাকি 70 লক্ষ টাকা বকেয়া, একটা পার্কিং আছে সেখানে 23 লক্ষ টাকা বকেয়া, প্রায় 1 কোটি টাকা রাজস্ব এখানে লুট হয়ে যাচ্ছে। সেখানে তাদের কোনো সদর্থক পদক্ষেপ নেই। কিন্তু গরিব মানুষ যারা দুর্গাপুরের নাগরিক পরিষেবার জন্য নিজের ঘরকে বিপন্ন করে কোভিড পিরিয়ডে কাজ করেছে, তাদের জীবনকে ঝুঁকি নিয়ে তাদেরকে আজকে অবহেলিত করছে। এটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা করছি। আসানসোল নগর নিগমে যে বেতন দেওয়া হচ্ছে, পাশেই দুর্গাপুর নগর নিগম, স্ট্যাটাস সেম, অথচ তারা অর্ধেক বেতন পাচ্ছে, ওখানে প্রায় ডবল বেতন দেওয়া হচ্ছে। এই দাবিতে তারা যখন ধর্মঘট করছেন, এখানে কর্পোরেশনের একজন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার তিনি বলছেন যে সমস্ত এই লেবারদের বসিয়ে দেওয়া হোক, নতুন করে লেবার নেওয়া হোক। একদল ওনাদের অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার বলছেন উচ্ছেদ যখন হচ্ছে তখন বলছে এখানে সব যাদের উচ্ছেদ করা হচ্ছে তারা বহিরাগত। আর আরেকজন বহিরাগত বোর্ডের অ্যাডমিনিস্ট্রেটর যিনি বাংলার লোক নন,
তিনি বলছেন যে এখানকার যারা স্থানীয় ভূমিপুত্র এসটি এসসি সম্প্রদায়ের লোক যারা প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা নগর নিগমের মানুষকে নাগরিক পরিষেবা দিয়ে থাকেন, বাড়ির নোংরা তারাই হচ্ছে ভ্যানে করে নিয়ে গিয়ে সামনে বর্জ্য নির্বাহী গাড়িতে করে গিয়ে কর্পোরেশনের জায়গায় ফেলা হয়। আজকে সেই কাজে যারা যুক্ত থাকে তারা যখন ন্যায্য বেতনের দাবি করছে তাদেরকে বলছে বসিয়ে দিয়ে কাজে লোক নিতে হবে। একজন বলছে এখান থেকে বিহারিদের তাড়াতে হবে, আর একজন বিহারি এমআইসি বলছে বাঙালিদের এখান থেকে যারা হচ্ছে এসসি এসটি তাদের উচ্ছেদ করতে হবে। কে কি করছে এই অপদার্থগুলো বোঝা খুব দায়। তাই আমরা বলছি আসানসোলের সমান বেতন দিতে হবে, বেতন না দিলে এই আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে। আমার আপনাদের কাছে একটাই কথা বলার, যে আপনারা তো এক্ষুনি আমাদের যে সমস্ত 100 টাকার ভাইয়েরা, আমাদের যে শ্রমিক ভাইয়েরা, তাদেরকে পুরো মানে নাচানো হচ্ছে এবং তাদেরকে দিয়ে স্ট্রাইক করিয়ে চিন্তা করা হয়েছে যে 29, 30, 31 এই 3টে দিন সমস্ত কাজ বন্ধ রেখে ডিএমসির সামনে মাইক বেঁধে গালিগালাজ করা হবে এবং কিছু কিছু দাবি করা হবে। আপনারা সকলেই জানেন যে সমস্ত দাবি যে ন্যায়সঙ্গত বা ন্যায্যতা তো নয়। কিছু কিছু কথা ওরা বলেছিলেন, আমরা হয়তো সেই মুহূর্তে সেটা করে উঠতে পারিনি, যেটা সম্ভব সেটা কিন্তু আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে করে দেওয়া যায়। কিন্তু ওনাদের যে কিছু কিছু আছে অযৌক্তিক কিছু আবেদন, যেগুলো এই মুহূর্তে এখনই করা সম্ভব না, সেগুলো আলোচনার মাধ্যমে হতে পারে। এবং আপনারা এটাও জানেন যে গতবার মন্ত্রী আমাদের জনাব ফিরহাদ হাকিম সাহেবকে বলে ইমিডিয়েটলি তক্ষুনি ওভার টেলিফোন ওদের মাইনে বাড়িয়ে 202 টাকা করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন ওদের বক্তব্য হচ্ছে যেহেতু আসানসোল কর্পোরেশন 347 দেয়, আপনারা কেন দেবেন না। এবং এর আগে আমরা দফায় দফায় মিটিং করেছি, বসেছি, প্রত্যেককে হাত জোর করে আমার 100 টাকার শ্রমিক ভাই যারা রয়েছেন তাদের প্রত্যেককে বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে যে তোমরা দয়া করে মানুষের পরিষেবা ব্যাহত করো না। মানুষের পরিষেবা যদি ব্যাহত করো, এত এত মানুষ, এত এত বাজার, এগুলো বলা সত্ত্বেও প্রত্যেকটি বড়োর দায়িত্বে যারা আছেন তারা বসে মিটিং করেছেন। আমরা নিজেরা অনুরোধ করেছি, আমি নিজে আমার ভয়েস মেসেজ দিয়েছি, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয়নি। এবং সকালে যারা কাজ করতে যাচ্ছে, যে ভাইরা ইচ্ছুক যারা কাজ করতে যাচ্ছে, তাদেরও কিন্তু বাধা দেওয়া হচ্ছে, গিয়ে আমাদের ডাস্টবিনগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ব্লু বিনস গ্রিন বিনসগুলো করতে দেবো না, কাজ করতে যেতে দেবো না। যাদের আন্দোলন করার আছে তারা আন্দোলন করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা কাজ করতে ইচ্ছুক গরিব মানুষ, তাদের তো বাইনের ব্যাপার, পেটের ব্যাপার, তো তারা কাজ করতে যাচ্ছে, তাদেরকেও কিন্তু কাজ করতে দিচ্ছেন। আমরা অবিবেচক নই, আমরা অমানুষ নই, আমরা যথেষ্ট স্নেহ করি, ভালোবাসি, ওরা আমাদের পরিবারের সন্তানের মতো। 100 টাকার ভাই বোনেরা, আমি অলওয়েজ স্ট্রাগল করি তাদের জন্য, শুধু আমি নয়, আমরা যারা 5 জন আছি। আপনারা জানেন যে এখন একটা চক্রান্ত, একটা প্ররোচনা চলছে যে কোনোভাবে এই বোর্ডকে নিন্দে করে এই বোর্ডকে একটা মানে ভুল প্রমাণ করা হোক যে এই বোর্ডের কোনো ক্ষমতা নেই, সে চালাতে পারছে না। বিগত 2.5 বছর ধরে তো কই এরকম হয়নি। বিগত 2.5 বছর ধরে স্মুথলি চলে আসছে। এবং কেউ জানুক আর না জানুক, আমার মেয়র মিডিয়ার বন্ধুরা অন্তত জানেন যে তারা যা বলেন, আমি হয়তো বলি যে একটা হার্ড কপি পাঠান, কিন্তু তারা যা বলেন তৎক্ষণাৎ রাত 12টাতে আলো গেলেও কিন্তু আমি ফোন করে কথা বলে আলোর ব্যবস্থা করি, সহযোগিতা করি। কাজে আমার কাছে এটাই বক্তব্য যে আপনাদের সহযোগিতাটাই কাম্য। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800 8978
55 অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।